গোস্বামীর সঙ্গে যখন আমার মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছিলেন, সনাতন গোস্বামী আমার মহাপ্রভুকে প্রণাম জানিয়ে প্রভুকে বলেছিলেন, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি, আমার কেমনে মঙ্গল হবে। বলছে কে আমি? সনাতন গোস্বামীর মতো একজন ভক্ত, যিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের পরে মহাপ্রভুকে বলেন কে আমি। সনাতন গোস্বামী কি নিজেকে চিনে না মা? চিনে কিনা? আমরা তো বলি যে আমি তো নিজের পরিচয় জানি। তো আমার পরিচয়টা কি? আমার পরিচয় হলো আমি বাঙালি, আমার পরিচয় হলো আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকি, ব্রাহ্মণবাড়িয়া আমার জেলা, আমার পরিচয় হলো অমুকের ছেলে। এগুলো আমরা দেই না পরিচয় মা? এগুলো আমরা পরিচয় দিচ্ছি। কিন্তু সনাতন গোস্বামী তার মতো একজন একনিষ্ঠ ভক্ত, যিনি স্বরগোসাইয়ের একজন, তার সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে। মহাপ্রভুকে প্রণাম জানিয়ে উনি বলছেন কে আমি, কেন আমায় যারে তাপত্র, আমি কে, কেন আমাকে সংসারে ত্রিতাপ জ্বালায় ভুগতে হচ্ছে, কেন আমি সংসারে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ওই 3 প্রকার কষ্ট কেন আমি পাচ্ছি, কে আমি, আমার পরিচয়টা কি? তো শাস্ত্র বলছেন আমার পরিচয় কি মা? মন দিয়ে শুনবেন। আমার মহাপ্রভু বলেছেন কলিযুগের ভগবান, যিনি অবতীর্ণ হয়েছেন ভগবান, তিনি বলে না আমি ভগবান, তিনি তার পরিচয় স্থাপন করেছেন। তিনি বলছেন আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি বানপ্রস্থি নই, আমি ব্রহ্মচারী নই, আমি কোনো কিছুই নয়। আমি হলো সেই ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সেই প্রাণ পুরুষোত্তম ভগবান, তার শ্রীচরণের দাসের অনুদাস। আমার মহাপ্রভু বলছেন আমি হলাম অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় ভগবান। আমার পরিচয় হলো সেই ভগবানের শ্রীচরণের দাসের দাসের অনুদাস। এটা হলো আমার পরিচয়। এটা কি সবাই বলো মা? এটি হলো আমার পরিচয়। এই জন্য ভক্তির পরিচয় হলো, ভক্ত হলো রাধা গোবিন্দের শ্রীচরণের দাসের অনুদাস। এটি তো আমাদের পরিচয়। এই জন্য তো শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ তিনি লিখছেন জীবের স্বরূপয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য মানে হলো মা যার বিনাশ নাই। আমরা যদি মারাও যাই, মারা যাওয়ার পরও আমরা কার দাস গো মা? বলো না, আমরা সব সময় আমরা একজনের দাস। হয়তো বা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মায়া আমাদের প্রকৃত জ্ঞানকে আচ্ছাদিত করে রেখেছেন বিদায় আমরা বুঝতে পারছি না যে আমি ভগবানের দাস, তিনি আমার প্রভু। আমার করণীয় হলো আমার প্রভুকে সর্বদা সর্বদা সেই ভগবান বিষ্ণুকে স্মরণ করা। আমার করণীয় হলো সর্বদা সেই রাধারানীকে স্মরণ করা। এই জন্য দেখুন ভক্তগণ, এই পরিচয়টি আমরা ভুলে গিয়েছি। এই পরিচয়টি আমরা ভুলে যাওয়ার জন্য আমাদের হৃদয়ে এত তাপ, আমাদের হৃদয়ে এত ব্যথা, আমাদের হৃদয়ে এত কষ্ট। এই জন্য আপনি যখন কোনো শুদ্ধ বৈষ্ণবকে দেখবেন, দেখবেন তাদের জীবনটা তারা জীবনে স্বীকার করে নিয়েছে। আমরা হয়তো বা অনেক সময় মুখে বলি ভগবানের দাস, কিন্তু মনের মধ্যে অনেক অনেক অহংকারের বাসা। মুখে বলি যে ভগবান আমি তোমার দাস, মুখে বলি আমি বৈষ্ণবের দাস, মুখে বলি আমরা, কিন্তু হয়তোবা হৃদয় থেকে সেই কথাগুলো আমরা মানতে পারি না। ভক্ত কি করে গো মা? ভক্ত হৃদয় থেকে মেনে নিয়েছে আমি হলাম গোবিন্দের দাসানুদাস। আমার করণীয় হলো সর্বদা সর্বদা সেই ভগবানকে স্মরণ করা। এই জন্য তো গীতায় বলছে হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো। হে অর্জুন তুমি সর্বদা অভ্যাস যুগে যুক্ত হয়ে তুমি আমাকে স্মরণ করো। অর্জুন আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমার চরণ লাভ করবে। অভ্যাস যুগে না যুক্তেন, তুমি অভ্যাস যুগে যুক্ত হয়ে সর্বদা তুমি আমার নাম স্মরণ করো। তো এই জায়গায় বলছেন দান। তারপরে কি বলছে মা? দান। দান করতে হবে ভগবত মন্দিরে, দেব মন্দিরে, তীর্থস্থানে, সাধুগুরু বৈষ্ণব এগুলোর মধ্যে আমাদের দান করা প্রয়োজন। বর্তমানে দানের মানসিকতা আমাদের কমে যাচ্ছে। দান আমরা করতে চাই না, সাধুকে দিতে চাই না, বৈষ্ণবকে দিতে চাই না। দিতে গেলে আমাদের হৃদয়ে যেমন একটা বাধা আসে। বাধাটা দেই কে গো মা? মায়া যেমন একটা বাধা দেয়। আমাদের মন এতটাই কুলুষিত হয়ে গিয়েছে, ভগবানের মন্দিরে অর্থ দিতে গেলে হৃদয় কাঁপে, দিতে চাই না। ভগবানের মন্দিরে দিতে চাই না, উৎসব অনুষ্ঠানে হিসাব করে যে অমুকে কত দিয়েছে আগে দেখি। দেখো মা, এইরকম মানসিকতা বর্তমানে আমাদের এসেছে। তো বলছেন যারা ভক্ত হবে তাদের একটি লক্ষণ, যতটুক সামর্থ্যই দিয়েছেন সেই সামর্থ্যর ভিত্তিতেই
ভগবানের মন্দিরে তীর্থস্থানে সাধুগুরু বৈষ্ণবকে তারা দান করতে চায়, তারা কখনো জমানোর চেষ্টায় তারা তাকে না, কখনোই তাকে না। তারপরে বলছি ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম এই কথাটি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন মা। তো বলছেন বৈষ্ণব হতে গেলে আমাদের ইন্দ্রিয়গুলোকে আগে সংযত করতে হবে, মুখটাকে সংযত করতে হবে। আজে বাজে কথা বলা যাবে না, একটু ধ্যান দিয়ে শুনে যাও, আজে বাজে কথা বলা যাবে না। এই চোখটাকে সংযত করতে হবে। বলছেন ভগবান আমাদের কয়টা চোখ দিয়েছেন মা? ভগবান আমাদের দুইটা চোখ দিয়েছেন। ভগবান কান কয়টা দিয়েছেন? দুইটা দিয়েছেন। হাত কয়টা দিয়েছেন? মুখ কয়টা দিয়েছেন? একটা। তো এই জন্য বলছেন ভগবান দুইটা হাত দিয়েছেন, ভগবান দুইটা পা দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, কিন্তু ভগবান কিন্তু দুইটা মুখ দেয় নাই। এই জন্য এই মুখটাকে যদি জড় কথা বলে বন্ধ করে রাখি, আরেকটা মুখ নাই যে মুখ দিয়ে ভগবানের নাম করব। এই জন্য জ্ঞানীজন আজে বাজে কথা থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করে। শিলরূপ গোস্বামী পাদ খুব সুন্দরভাবে লিখছেন, আজে বাজে কথা যত বেশি বলবো হৃদয় থেকে ভক্তি তত নষ্ট হয়ে যাবে। এই জন্য কথা বলতে নাই, বেশি বলতে নাই। সমাজে এমনও কিছু আমরা মানুষ আছি, আজে বাজে কথার জ্বর উঠলে সেই জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা আমরা দিতে পারি সময়, কিন্তু এই জায়গায় আসলে আমরা সময়ের দিকে তাকাই যে রেখে দাও, সময় হয়েছে একটু বিশ্রাম দিয়ে দাও। মা সময় দিচ্ছি না আজে বাজে জায়গার মধ্যে? দিচ্ছি কিনা একটু বলেন মা? আমি কি ভুল বলছি? দিচ্ছি তো মা, অনেক সময় তো দিচ্ছি, কিন্তু এই জায়গায় আসলে এত 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 তারা কেন আমাদের মা? এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করে দেখবেন মা, একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন, তাহলে উত্তর পাবেন। এই জগতের মধ্যে আমি বলি কি সব থেকে বড় ভাগ্যবান হলো আমার মহাপ্রভুর কথা অনুযায়ী। আমার মহাপ্রভু বলছেন হরি কথায় রুচি যার জগতে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন, জীবনে আমাদের এই হরি কথাকে ভালোবাসতে হবে, এই রাধারানীর কথাকে ভালোবাসতে হবে। কিন্তু দেখুন ভক্তগণ, আমাদের শাস্ত্র বলছেন এই হরি কথার মধ্যে রুচি সবার আসে না, এই কৃষ্ণ কথার মধ্যে রুচি সবার আসে না। যাদের এই হৃদয়ের মধ্যে পাপ পুঞ্জীবিত থাকবে তারা হরি কথা শুনতে তাদের মন চাইবে না। যাদের পাপ পুঞ্জীবিত থাকবে ভাগবতে বৈষ্ণবে তাদের কখনো হৃদয়ে শ্রদ্ধা আসবে না। এই জন্য সকলের চরণে নিবেদন, ভগবান তো গীতায় বলছেন একটু দূরে বসবেন মা, যেন না লাগে। ভাগবতে বলছেন, গীতায়ও খুব সুন্দরভাবে বলছেন, যাদের হৃদয়ে পাপ আছে তারা কখনো ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারবে না। যাদের হৃদয়ে পাপ আছে তারা এই জায়গায় বসতে পারবে না, তারা ভাগবতে তাদের শ্রদ্ধা থাকবে না, আড্ডা দিবে অনেক, কিন্তু এই জায়গায় আসতে পারবে না। যাদের হৃদয়ে পাপ পুঞ্জীবিত আছে ভাগবতে হরি নামে বৈষ্ণবতে তাদের কোনোদিন রুচি আসবে না। কাদের আসবে? যাদের হৃদয় থেকে আস্তে আস্তে পাপগুলো দূরে যাচ্ছে তাদেরই দেখবেন হরি কথা শোনার জন্য হৃদয় সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে থাকবে, সর্বদা তাদের প্রাণ বেকুলিত হয়ে থাকবে। এজন্য বলছেন ইন্দ্রিয় সংযম আমাদের কর্তব্য। ভগবান চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, নাসিকা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এগুলোকে আমাদের দমন করতে হবে। কি করতে হবে গো মা? দমন করতে হবে। আমার মহাপ্রভু বলছেন 2 প্রকারের জীব কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না, কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। এটি কার কথা মা? কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন, মামা দেন দিয়ে শোনো, 2 প্রকারের জীব কোনোদিন কৃষ্ণ প্রেম তারা পাবে না। এই কথাটি যদি আমরা একটু হৃদয়ে নোট করি মা, আমরা উপলব্ধি করতে পারবো। একটু বিচার করার চেষ্টা করবেন, শুনে যাবেন, শুনে গিয়ে একটু চিন্তা করবেন। প্রভু বলছেন যে ব্যক্তি তার জিহ্বার বেগটাকে দমন করতে পারে নাই সে কখনো কৃষ্ণ প্রেম পাবে না, সে কখনো কৃষ্ণ প্রেম পাবে না। এই জন্য মহাপ্রসাদ সেবা করতে গেলে আমরা বলি না মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্যাঙ্গবতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জীব ফেল বিষয় সাগরে তার মধ্যে জিহ্বা অতি লোভময় দুর্মতি। এই জগতে সবচেয়ে কঠিন কাজ হলো এই জিহ্বাটাকে জয় করা। কাকে জয় করা সবাই বলেন? তার মধ্যে জিহ্বা অতি লোভময় দুর্মতি, তাকে জিতা কঠিন এই সংসারে। কিন্তু আমার ভগবান বড়ই দয়াময়, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, স্বপ্রসাদে অন্ন প্রসাদ দিলাবাই,
সেই অন্ন প্রসাদ পাও, মন থেকে প্রেম সহকারে রাধা কৃষ্ণ গুণ গাও। এই জায়গার মধ্যে মহাপ্রসাদ সেবা করতে গেলে বৈষ্ণবগণ যখন মন্ত্রটা বলে আমরাও বলি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। এই একটা জিনিস উপলব্ধি যদি করতে পারি তাহলে আমরা এটার মধ্যে অনেক কিছু পাবো। বলছেন সংসারে সব থেকে কঠিন হলো এই জিহ্বাটাকে জয় করা, এই জিহ্বাটাকে জয় করার। প্রভু বলছেন যে তার জিহ্বার বেগকে দমন করতে পারে নাই, সে কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না। তারপরে বলছে যে তার কাম বেগকে দমন করতে পারে নাই, সংসারে আমাদের কামনার কোনো শেষ নাই। হয়তোবা সাধু হওয়ার পরও মনের মধ্যে বিশাল কামনা থাকে না মা, তাকে কিনা বলেন না, বিশাল বিশাল আমাদের মনের মধ্যে কামনা। কিন্তু আমরা যদি মহাপ্রভুর শিক্ষাষ্টকের 4র্থ শ্লোকটা আমরা একটু দেখি, দেখবেন এই জায়গার মধ্যে প্রভু বলছেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ববতাদ ভক্তির হইতকিতই। বলছে প্রভু আমি ধন চাই না। কি বলছেন গো? এটিকে আমরা মন থেকে বলি, ধন তো আমরা সবাই চাই। আজকে তো ধনের জন্যই ভগবানকে সময় দিতে পারছি না, আজকে তো এই ধনের জন্যই আমরা রাধারানীকে একটু সময় দিতে পারছি না, আজকে এই ধনের জন্য গুরুদেবের সন্ধান করার সময় পাচ্ছি না। ধনের এত লালসা ভিতরে। তো প্রভু আমাদের শিক্ষা দিলেন ধনের প্রয়োজন আছে। আজকে যে গীতা পাঠের একটা আয়োজন করা হলো, টাকা লাগবে কিনা মা? লাগবে, কিন্তু মা কথা হলো এই টাকাটা যেন আমার প্রয়োজনের থেকে অতিরিক্ত আমার চাহিদা না হয়ে, যদি হয়ে যায় আমার জীবন এখানেই নষ্ট হয়ে যাবে মা। দেখুন প্রভু বলছে ন ধনং ন জনং, আমি ধন চাই না, জন চাই না, আমি আমার কোনো কামনা নাই প্রভু। দেখো মা একটু শুনো, বলছে আমার কোনো কামনা নাই প্রভু, আমার কামনা হলো জন্মে 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 জন্মে। আমি তো জানি না আমি তোমাকে পাবো কি না, কারণ আমার তো সেই বিশ্বাস নাই, আমার তো সেই শ্রদ্ধা নেই, হরিকথায় শ্রদ্ধা নেই, ভাগবতের শ্রদ্ধা নেই, বৈষ্ণবের শ্রদ্ধা নাই। বৈষ্ণব দেখলে মাথা উঁচু করে চলে যায়, আমি প্রণাম দেই না। আমার মতো পাপী, আমি পাবো না তো ভগবানকে, কারণ আমার সেই শ্রদ্ধা নেই, সেই ভক্তি নাই। কারণ বৈষ্ণবেতে যদি আমার শ্রদ্ধা না থাকে, একটি জিনিস জেনে যান, গুরু বৈষ্ণবে কোনোদিন ভেদ করতে নাই। গুরুদেব এবং বৈষ্ণবেতে কোনোদিন ভেদ করতে নাই। যে ব্যক্তি বলে উনি তো আমার গুরুদেব, উনাকে সম্মান একটু বেশি দিতে হবে, আর উনি তো গুরুদেব না, উনি একজন বৈষ্ণব, উনাকে আমি তেমন কি দিব না, তেমন ওনাকে আমি সম্মান দিব না। যারা শ্রী গুরুদেবে এবং যারা বৈষ্ণবে ভেদাভেদ জ্ঞান করে, তারা কোনোদিন গুরুর কৃপা লাভ করতে পারবে না, কখনোই গুরুদেবের কৃপা লাভ করতে পারবে না। এই জন্য সকল সুধীজন একটু বাইরে গিয়ে বলে দেন, কথা হচ্ছে একটু বলে দেন মা। সকল সুধীজন, একজন কথা বলো, সকল সুধীজন গৌর অনুরাগীজন, সকলের চরণে আমি একটু নিবেদন করে বলবো মা। এই জন্য বলছেন এই জিহ্বার ব্যাগটাকে দমন করা অনেক অনেক কঠিন, কিন্তু এই জিহ্বার ব্যাগটাকে দমন করা যাবে যখন সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে আমি হরিকথা শ্রবণ করব। যখন বৈষ্ণব শ্রীমুখে আমি হরিকথা শ্রবণ করব, দেখবেন আস্তে আস্তে আমার চিত্তের মধ্যে যে কামনা বাসনা এতদিন ছিল, আমার মনে হয় কি একদিন আস্তে আস্তে দূর হয়ে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা রাখার দায়িত্ব আমার। যদি আমার সেই আকাঙ্ক্ষা না থাকে, কেউ আমাকে ঘাড়ে ধরে পরিবর্তন করতে পারবে কি মা? কেউ আমাকে। এই জন্য পরিবর্তনের ইচ্ছা যদি নিজের হৃদয়ে না থাকে, আমরা যতই পাঠ শুনি আমাদের কোনো লাভ হবে না। পরিবর্তন ইচ্ছা হৃদয়ে রাখতে হবে। তো এই জায়গায় বলছেন সাধ্যয় তপ, মা মন দিয়ে শোনো, যজ্ঞ শাস্ত্রপাঠ ব্রহ্মচর্য, যজ্ঞের নাম উল্লেখ করেছেন। এই জগতে যত ধরনের যজ্ঞ রয়েছে মা, সমস্ত যজ্ঞ থেকে শ্রেষ্ঠ যজ্ঞ, মন দিয়ে শুনবেন মা, যজ্ঞ তো অনেক আছে, কিন্তু এই কলিযুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম যজ্ঞ। কি যজ্ঞ সবাই বলো মা? হরিনাম যজ্ঞ। কারণ আমরা হলাম প্রায়ান অল্পয়াসু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দাসু মন্দমতয় মন্দ ভাগ্য হি উপদ্রুত। আমরা রোগীর সুখে আক্রান্ত, বিভিন্ন রোগের সুখে আক্রান্ত, আয়ু কম, সাধন নাই, সদাচার নাই, কিছুই নাই। আমাদের জন্য প্রভু নাম দিয়েছেন, সেই নামকে যেন আমরা যথাযথভাবে সর্বদা যেন আমরা স্মরণ করি। মনে গেঁথে রাখবেন, কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। নাস্তব্য 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 গতিরও অন্যতা, অন্য কোনো কি নাই? সবাই বলো, অন্য কোনো গতি নাই। এই জন্য নামকে
আমাদের আশ্রয় করতে হবে, হরিনাম সর্বদা করতে হবে। তারপরে বলছেন, মন দিয়ে শুনো মা, অহিংসা সত্যম ক্রোধস তেগ শান্তির পৈষ্ণম দয়া বুতিষু লুলুপ্তং মা দর্বহীর চাপলম। তো এই জায়গায় বলছেন মা, মন দিয়ে শুনেন, অহিংসা বা পরপীড়া বর্জন করা, অহিংসা থাকতে হবে। এখন আমি যদি আপনাদের বলি অহিংসা মানে কি, আমরা কি বলবো গো মা? এই জন্য তো শাস্ত্র বলছেন অহিংসা পরমং ধর্ম। পরম ধর্ম হলো অহিংসা। পরম ধর্মটাকে সবাই বলেন অহিংসা। অহিংসা মানে কি? কোনো জীবকে হিংসা করা যাবে না। অহিংসা মানে হলো কায়িক, বাচসিক, মানসিক, এই 3 প্রকারে কোনো জীবকে কষ্ট দেওয়া যাবে না। বর্তমানে আমরা তো এই কথাটা যদি ভালোভাবে বুঝতে পারি, আমরা সবাই এই পথেই চলে আসব, ভাগবতীর প্রতি সবাই চলে আসব। যদি এই জিনিসটা বুঝতে পারি, অহিংসা, কোনো জীবকে কি করা যাবে না গো মা? আঘাত করা যাবে না। সেটা মনুষ্য হোক, সেটা পশু হোক, বা যে কোনো ধরনের জীবজন্তুই হোক না কেন। একবার প্রেম সে বলুন। তারপরে বলছেন সত্য বাসন। এগুলো হলো ভক্তির গুণ। কার গুণ গো মা? আমরা কি করি জানো মা? আমরা ভক্তির প্রতি এসেও আমরা নানান ধরনের মিথ্যা কথা বলি না মা? আওয়াজ নাই দি বলি মা। যদি মহাভারতটা একটু দেখি মা, মহাভারতে আমরা দেখতে পেয়েছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আরম্ভ হয়েছে, যুদ্ধ যখন কয়েকদিন গত হয়েছে, এখন এই যুদ্ধের মধ্যে বধ করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে গুরু দ্রোণাচার্যকে। কাকে গোমা? সবাই বলেন গুরু দ্রোণাচার্যকে। তাকে বধ করতে হবে। এখন তাকে তো এত সহজে বধ করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব জানেন কাকে কিভাবে বধ করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন গুরু দ্রোণাচার্যের সব থেকে বেশি মোহ ছিল তার সন্তান অশ্বত্থামার প্রতি, সব থেকে বেশি মোহ। চিন্তা করলেন আমার ভগবান, যদি কোনোভাবে পৌঁছানো যায় অশ্বত্থামা মারা গিয়েছে, এই সংবাদ যদি আমরা পৌঁছাতে পারি কার নিকটে? সবাই বলেন দ্রোণাচার্যের নিকটে, তাহলে কি সম্ভব? তার মৃত্যু সম্ভব। আর তার মৃত্যু এত সহজে ছিল না, কারণ তার মাথার মধ্যে একটা এমন একটা জিনিস ছিল যার কারণে তাকে এত সহজে বধ করা যাবে না, অশ্বত্থামাকে বধ করা যাবে না। এখন একটা উপায়, যে কোনো ভাবে হোক দ্রোণাচার্যের নিকটে গিয়ে বলতে হবে তার ছেলের মৃত্যু হয়েছে। ভগবান বলেছেন, কিন্তু ভগবানের কথা বিশ্বাস করে নাই। কেন বিশ্বাস করে নাই? দ্রোণাচার্য করজোর করে ভগবানকে বলেন, আমি জানি তুমি হলে পরম পুরুষোত্তম ভগবান, আমি জানি তুমি হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, তুমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি জানি, কিন্তু তোমার কথা আমি বিশ্বাস করি না। কেন জানো? কারণ তুমিও ভক্তকে রক্ষা করার জন্য তুমিও মাঝে মাঝে প্রতিজ্ঞা ভঙ্গ করো, তুমিও মিথ্যা কথা বলো, তোমার কথা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করব আমার ছেলে মৃত্যুবরণ করেছে। যদি সাক্ষাৎ যুধিষ্ঠির এসে আমার কাছে বলে যে আমার ছেলে মৃত্যুবরণ করেছে, আমি বিশ্বাস করব। এর আগে আমি বিশ্বাস করব না। ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন, যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির করজোর করে বললেন, আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। ভগবান বুঝালেন, ভগবান তাকে শিখিয়ে দিলেন, তোমাকে সম্পূর্ণরূপে তোমাকে মিথ্যা বলতে হবে। অশ্বত্থামা হত ইতি গজ। মন দিয়ে শুনেন, বলছে তুমি এটা বলবে। তিনি বললেন আমি এটাও বলতে পারবো না। ভগবান তাকে বুঝালেন, তুমি এটা বলো যে অশ্বত্থামা হত ইতি গজ। আস্তে এটা বলে দাও, তুমি এটা বলো। এই কথা ভগবান যখন তাকে বুঝালেন, তিনি গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে, তার গুরুদেবের কাছে গিয়ে তিনি বললেন এই কথাটি, ভগবানের কথা শুনে, অশ্বত্থামা হত ইতি গজ। তখন তিনি ভাবলেন যে যুধিষ্ঠির তো কোনোদিন মিথ্যা বলতে পারে না, তখনই তাকে বধ করা গিয়েছিল। তাহলে একটাবার ভেবে দেখবেন, আমরা গীতা থেকে বললাম সত্য ভাষণ, যে ভগবানের ভক্ত হয় তার মধ্যে সর্বদা সত্যবাদিতা এটি থাকবে মা, এটি থাকবে। দেখুন আজকে মা যুধিষ্ঠির মহারাজ জীবনে কোনোদিন মিথ্যে বলে নাই, শুধু একদিন ভগবানের কথাতে অর্ধ সত্য বলেছিল, যার জন্য সশরীরে একদিন তাকে নরক দর্শন করতে হয়েছিল। একদিন তাকে নরক দর্শন করতে হয়েছিল। জীবনে চলাচল ক্ষেত্রে কত মিথ্যা, কত অন্যায় কাজ, কত ধরনের অবিচার আমরা করি না মা? আজকে দেখো ভগবানের কথাই তো বলেছিল,
ভগবানের কথা শুনেই বলেছিল অশ্বত্থমা হত ইতি গজ, অর্ধ সত্য বলেছিল, সম্পূর্ণ মিথ্যা বলে নাই। আজকে সেটার জন্য মা তাকে একদিনের জন্য সশরীরে নরক তাকে দর্শন করতে হয়েছে মা। এই জন্য রাতুল চরণে করি এই নিবেদন, এটিকে আমাদের ধারণ করা হৃদয়ে আমাদের প্রয়োজন। তারপরে বলছেন ক্রোধহীনতা, মানে যার হৃদয়ে কোনো রাগ থাকবে না মা। কি থাকবে না গো? রাগ থাকবে না মা। এই যে অভিমান, এই ক্রোধ, এই হিংসা হৃদয়ে যদি থাকে না মা, কখনো মহাপ্রস্থানিক পথে আমরা পৌঁছাতে পারবো না, রওনা দিতে পারবো, আমাদের সবার পতন হয়ে যাবে। আমরা দেখতে পাই মহাভারতের পর্ব হলো 18টা পর্ব। কয়টা পর্ব মা? মহাভারতের 18টা পর্বের মধ্যে একটা পর্বের নাম হলো মহাপ্রস্থানিক পর্ব। যখন মহাপ্রস্থানিক পর্বের মধ্যে সবাই রওনা দিয়েছিলেন, পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী রওনা যখন দিয়েছিলেন, সর্বপ্রথম পড়ে গিয়েছিলেন দ্রৌপদী। কে পড়ে গিয়েছিলেন? দ্রৌপদী যখন পড়ে গিয়েছিলেন, ভীম ডেকে ডেকে যুধিষ্ঠিরকে বলেছিলেন, ভ্রাতা দ্রৌপদী কি আমাদের সঙ্গে যেতে পারবে না? বলছে না, দ্রৌপদীর জীবনে একটি অহংকার ছিল, দ্রৌপদীর জীবনে একটি ভুল ছিল, যার জন্য সে আমাদের সঙ্গে মহাপ্রস্থানিক পথে যেতে পারবে। জিজ্ঞাসা করলেন কি ভুল ছিল? তখন তিনি বললেন, দ্রৌপদীর জীবনে ভুল ছিল, দ্রৌপদীর আমরা সবাই হলাম পঞ্চস্বামী, কিন্তু তার মমতা, তার ভালোবাসা অর্জুনের প্রতি বেশি ছিল, এই জন্য সে আমাদের সঙ্গে যেতে পারবে, এটা তার জীবনে ভুল। কিছুক্ষণ যাওয়ার পরে আবার নকুল পড়ে গেলেন। ভীম আবার জিজ্ঞাসা করলেন জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে, যে ভ্রাতা নকুলও কি আমাদের সঙ্গে যেতে পারবে না? বলছে নকুলও যেতে পারবে না, নকুলের হৃদয়ও কি ছিল? ভুল ছিল, অহংকার ছিল, এই জন্য নকুলও যেতে পারবে না। এই যে কথাগুলো তিনি বলছেন, একটা বারো যুধিষ্ঠির পিছনের দিকে তাকাচ্ছে না, তার গতি হলো সামনের দিকে, সামনের দিকে যাচ্ছে এবং তার ভাই ভীমের প্রশ্নের সে উত্তর দিচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর সহদেব পড়ে গেলেন, আবার একই কথা জিজ্ঞাসা করলেন। তখন যুধিষ্ঠির মহারাজ খুব সুন্দরভাবে উত্তর দিলেন যে সহদেব যেতে পারবে না, তার হৃদয়ে অহংকার ছিল, তার হৃদয়ে অহংকার ছিল, সে নিজেকে অনেক জ্ঞানী ভাবত, সে নিজেকে ভাবত সে ভবিষ্যৎ জানে, ওই রকম জ্ঞান, এইরকম অহংকার তার হৃদয়ে ছিল, এই জন্য সে সহদেবও যেতে পারবে না। আবার রওনা দিয়েছে। এখন সাথে ছিল মাত্র 3 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। কিছুক্ষণ যাওয়ার পরে অর্জুনেরও পতন হয়ে গেল। জিজ্ঞাসা করলো, অর্জুন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্বীর, অর্জুনও কি যেতে পারবে না? তখন যুধিষ্ঠির বললেন, অর্জুন তার জীবনে একটা অন্যতম অহংকার ছিল, সে নিজেকেই ভাবত সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর, আর কাউকে সে পরোয়া করত না। এই অহংকারের জন্য সে ভুলে গিয়েছিল যে জগতে সব থেকে শক্তিশালী হলো আমার ভগবান, তার থেকে শক্তিশালী কেউ হতে পারে না, কিন্তু অর্জুন ভাবত তার মতো ধনুর্বীর জগতে আর কেউ নাই। এই অহংকারের জন্য তারও পতন হয়ে গেল। ভীম আবার রওনা দিয়েছেন, যাওয়ার পরে আবার ভীমও পড়ে গেল। বলছে, ভাই আমিও কি যেতে পারবো না? একটা বারো যুধিষ্ঠির পিছনের দিকে তাকালো না, একটা বারো তাকালো না। বলছে, তুমি কি করে যাবে? তুমিও তো ভাবতে তোমার মতো শক্তিমান জগতে আর কেউ নাই, তোমার হৃদয়ে এই অহংকার ছিল যে তোমার মতো শক্তিমান, শক্তিশালী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই, এই জন্য তোমারও পতন নিশ্চিত। হৃদয়ে যার বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, এই মহাপ্রস্থানিক পথে সংসার থেকে সেই ব্যক্তি কোনোদিন ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবে না, কখনোই পারবে না। এই জন্য সদাচার, সৎ নীতি জীবনে আমাদের থাকতে হবে। এখন তো আমরা ধর্ম করি, তিলক দিই, কিন্তু নীতিটা আমার ভালো, নীতিটা একদম মন্দ হয়ে, ধর্ম করি, তিলক দিচ্ছি, সেবা দিচ্ছি, লোককে দেখাচ্ছি, মালা নিচ্ছি, লোককে দেখিয়ে বেড়ায় মালা নিচ্ছি, যে মালা আমার হচ্ছে, আমি মালা নিচ্ছি, কিন্তু নীতি আমার তেমন ভালো নয়। মা যুধিষ্ঠিরের জীবন যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। যখন তারা বনবাসে গিয়েছিল, বনবাসে যাওয়ার পরে অনেক পিপাসার্ত হয়ে একে একে ভীম, অর্জুন সবাই গিয়েছিলেন নদীর মধ্যে জল পান করার জন্য। মা সবাই বলেন কি পান করার জন্য? জল পান করার জন্য। বকরূপী ধর্মরাজ তাদের বলেছিলেন, আপনারা সবাই শুনছেন তো, বকরূপী ধর্মরাজ বলেছিলেন জল পান তখনই করতে পারবে, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে।
তারা চিন্তা করলেন সামান্য একটা বক, আর আমরা কত শক্তিশালী, কত শক্তি আমাদের মধ্যে, সেই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। তার কথা না শুনে তারা একে একে সবাই জল পান করতে গেল, তাদের মৃত্যু হয়ে গেল। অর্জুন, ভীম, নকুল, সহদেব, তাদের অহংকার, তারা প্রশ্নের উত্তর দেয় নাই, মৃত্যু হয়ে গেল। একটু পরে যুধিষ্ঠির এসে দেখে তার 4 ভাই মৃত্যুর কোলে সবাই শুয়ে আছে। হঠাৎ সে যখন জল পান করতে যাবে, বকরূপী ধর্মরাজ বললেন যে তোমার ভাইকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি, কারণ সে আমার প্রশ্নের উত্তর দেয় নাই। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমার প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এখান থেকে জল পান করতে পারবে না। তোমার যদি জল পান করতে ইচ্ছা হয় তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আর তুমি যদি যথাযথভাবে আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার যে কোনো এক ভাইকে আমি জীবিত করে দেব, জীবিত করে দেব। বলছেন আপনি প্রশ্ন আমাকে করুন। জিজ্ঞাসা করলেন জগতে সব থেকে আশ্চর্য কি, জগতে সব থেকে সুখী কে, জগতে সব থেকে অনেক নানান ধরনের প্রশ্ন করলেন, জগতে আশ্চর্য কি। এই প্রশ্নটি যখন করলেন, যুধিষ্ঠির উত্তর দিলেন জগতে সব থেকে আশ্চর্য হলো প্রতিদিন নানান ধরনের লোক মরে যাচ্ছে, আর আমি স্বপ্ন দেখি আমি কোনোদিন মরবো না। জগতে সব থেকে আশ্চর্য হলো মৃত্যু, জগতে সুখী কে। এই যে বিভিন্ন প্রশ্ন বকরূপী ধর্মরাজ যখন করলেন, যুধিষ্ঠির একে একে সমগ্র প্রশ্নের উত্তর দিলেন। বলছেন আমি যে কোনো তোমার এক ভাইকে জীবিত করে দিব, তুমি চেয়ে নাও ভীমের প্রাণ। ভীম হলো সর্বশক্তিমান, ভীম যদি বেঁচে যায় তোমাকে কেউ পরাজিত করতে পারবে। করজোর করে বললেন আমার 2 মা, এক হলো কুন্তী আর এক হলো মাদ্রী। কুন্তী মায়ের ছেলে আমি বেঁচে আছি, কিন্তু আমার মাদ্রী মায়ের কোনো ছেলে বেঁচে নাই। কি নীতি চিন্তা করবেন, আমার মাদ্রী মায়ের কোনো ছেলে বেঁচে নাই। যদি একজনের প্রাণ দিতেই হয় আপনি নকুলের প্রাণটা আমাকে দিয়ে দেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমার কাছে এত বড় অপশন, সমগ্র যোদ্ধা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্বীর অর্জুন রয়েছে, ভীম রয়েছে সমগ্র শক্তিশালী, তুমি যদি তাদেরকে নিতে পারো তোমার কোনো অমঙ্গল হবে না, তুমি কেন চাইছো? বলছেন আমি এটা চাইতে পারি না, কারণ আমার আরেক মা মাদ্রী, তারও তো ইচ্ছা তার সন্তান জীবিত থাকবে। এখন আমার কুন্তী মায়ের সন্তান আমি আছি জীবিত, কিন্তু তার তো কোনো সন্তান জীবিত না। আমি কিছুই চাই না, যদি দিতে হয় আপনি নকুলের প্রাণটাই আমাকে ফিরিয়ে দেন। বকরূপী ধর্মরাজ খুশি হয়ে তার স্বরূপে এসে বললেন যুধিষ্ঠির তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি, তোমার সব ভাইকে আমি আবার পুনরায় জীবিত করে দেব। সৎ নীতি কাকে বলে, সৎ আচার কাকে বলে, এগুলো শিখতে গেলে মহাভারত জানতে হবে, মহাভারত পড়তে হবে। এখন বর্তমানে এক ভাই আরেক ভাইকে টকানো চলে, তো চলে, আওয়াজ নাই দিগো। গৌতম বুদ্ধ একটা বাণীতে বলেছিল যে টকে সেও কাঁদে, যে টকায় সেও কাঁদে। পার্থক্য হলো 2 দিন আগে তুমি কাঁদবে, আর 2 দিন পরে যে টাকা সে তাকেও কাঁদতে হবে। হয়তোবা তুমি ভাবছো আরে তার এত প্রতিষ্ঠা, সেই মানুষের মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে, আচরণ ভালো না, মিষ্টি ভাষা তার মধ্যে নাই, সে সর্বদা কর্কশ ভাষায় কথা বলে, তার এত সুখ এত সমৃদ্ধ কেন, এত সুখ এত সমৃদ্ধ কেন? একদিন সময় আসবে মা, একদিন সময় আসবে, হয়তোবা আজকে তুমি সুখে আছো। কেন সুখে আছো? অতীতে তোমার কোনো পুণ্য কর্ম ছিল, ওই পুণ্য কর্মের ফাইলটা খোলা আছে, এই জন্য অধর্ম করেও তুমি সুখী। কিন্তু এখন যে খারাপ কর্ম তোমার দ্বারা হচ্ছে, এটার ফলস্বরূপ তোমাকে একদিন দুঃখ লাভ করতে হবে। কাউকে কাঁদিয়ে বেশি দিন সুখে থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে বেশি দিন সুখে থাকা যায় না। এই জগতে সব থেকে বেশি আমরা কষ্ট দিই এই মুখ দিয়ে, সব থেকে বেশি কষ্ট মুখ দিয়ে দিই কিনা গো মা? সেদিন একটি বিষয় আমি বলেছিলাম, কোন জীব স্বর্গ থেকে এসেছে, কোন জীব নরক থেকে এসেছে সেটা বোঝা যায়। যার মুখের ভাষা মিষ্টি নয়, শুধু কর্কশ ভাষায় কথা বলে, যে অনেক রাগান্বিত, কথায় কথায় রাগ দেখায়, এমন লোক আছে কি? যে ভাগবত কথাতে, হরি নামে, কৃষ্ণ প্রসাদে যে বিঘ্ন ঘটায়, যে বিঘ্ন দেয়, বাধা দেয়, যা এখন তোমার সময় হয় নাই, দেয় কিনা? এমন লোক আছে তো অনেক আছে। হরি কথাতে, ভাগবত কথাতে, হরি নামে যারা বাধা দেয়, বুঝবেন সেই জীব নরক থেকে এসেছে। আর যারা সর্বদা দান করতে চায়, যাদের ভাষা হলো মধুর ভাষা, কথা বললেই মধু ঝরে, এমন লোকও তো আছে। তো এমন লোক এসেছে কোথা থেকে?
একবার প্রেম সে বলো। এরকম চিনা যায় মা। এই জন্য আপনাদের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো মা, আমাদের এই মনুষ্য জীবন, এই জীবনটা আমরা পেয়েছি, সৎ আচার আচরণ এগুলো আমাদের ধারণ করতে হবে। একান্ত আমাদের করণীয় হলো মা, এগুলো যেন আমরা ধারণ করি। এই জন্য একটি কথা আমি বলে বিশ্রাম দিয়ে দিব, এই জায়গা বেশি আর যাব না মা। একটু দেন দিয়ে আপনারা সবাই শুনেন। শ্রীমদ্ ভগবদ গীতার আজকে আমরা একটু আলোচনা করছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। কোন যুগটা আলোচনা করছি সবাই বলেন? দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। অনেক সময় নিজের ইচ্ছা মতো আমরা ধর্ম করি না, শাস্ত্র প্রাধান্য দিই না, গুরুদেবকে প্রাধান্য দিই না, গুরুদেব বলল কথা মানি না, সাধু বলল কথা মানি না, বৈষ্ণব একটা কথা বললো মানি না, নিজের মন যেভাবে চাই সেভাবেই করি, বলে এটা আমরা করবো এইভাবে, নিজের মন যাই আমরা সেভাবে করি। দেখুন গীতার মধ্যে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 23 নং শ্লোকে বলা হয়েছে, ইয়ং শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিমা বাবুতনি ন সুকং ন পরমাম গতিমা। মন দিয়ে শুনো, বলছেন ন সিদ্ধিমা অভাপুতনি ন সুকং ন পরমাম গতিম। বলছেন যারা শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো ধর্ম করে, তারা এই জগতে সুখ শান্তি এবং তাদের পরম গতিও কোনোদিন লাভ হবে না। আমরা তো অনেক সময় করি, গুরুদেব বলল কথা মানি না, নিজের মন মতো চলে, সাধু বলল কথা মানি না। গীতায় বলছেন, অন্য কোনো গ্রন্থ নয়, গীতার মধ্যে বলছেন ভগবান যে শাস্ত্র মানে না, না মেনে নিজের মন মতো ধর্ম করে, ন সুকং তার এই ধর্ম করে সুখ লাভ হবে না, ন পরমাম গতিম তার পরম গতিও লাভ হবে না। এই জন্য বলছে ইয়ং শাস্ত্রম বিদম উৎসৃজ্য বর্ততে কাম কারত নশ সিদ্ধিমা অভাপুত্নি ন সুকং ন পরমাম গতিম। এই জন্য ধর্ম করতে হবে শাস্ত্র জেনে, সদ্গুরুদেবের বাক্য অনুযায়ী ধর্ম করতে হবে। অন্যথায় যদি হাজার হাজার ধর্ম অনুষ্ঠানও করো, গুরু বাক্য মানলে না, শাস্ত্র বাক্য মানলে না, ওই ধর্ম আচরণ দিয়ে সুখ লাভ হবে না এবং মৃত্যুর পরে পরম গতিও লাভ হবে না। তারপরে ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিতই জ্ঞাতা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুম ইহ অহর্ষি। বলছেন কর্তব্য অকর্তব্য নির্ধারণে একমাত্র প্রমাণ হলো শাস্ত্র। কোনটা করবেন এবং কোনটা করা যাবে না সেটার প্রমাণ কি? শাস্ত্র। সেটার প্রমাণ কি? আমার কথা সবাই শুনছেন তো? কোনটা করবেন কোনটা করা যাবে না প্রমাণ হলো শাস্ত্র। এখন অনেক সময় আমরা কিছু কথা বলতে পারি না। কেন বলতে পারি না? জগতে ধর্ম থেকে অধর্মের পরিমাণটাই কিন্তু বেশি। এখন একটা কথা আপনি যখন বলবেন, দেখবেন যারা অধার্মিক লোক, দেখবেন তাদের গায়ে জ্বলবে, তারা কি করবে? বাধা সৃষ্টি করবে। কিন্তু এই জায়গায় ভগবান বলছেন মা, শাস্ত্রের কথা আমাদের বলতে হবে। শাস্ত্রের আমাদের অনেকে বাধা দেয় বিভিন্ন জিনিস বলার জন্য, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তারা বলবে শাস্ত্রে যেটা পেয়েছো সেটা বলো, শাস্ত্রে যেটা পেয়েছো সেটা তোমাকে বলতে। মানে কি বলো? শাস্ত্রে থাকলেও বলা যাবে, আওয়াজ নাই দি, শাস্ত্রে থাকলেও। তো বলছেন এই জায়গায় বসে বনদেব গোস্বামী উনি বলছেন শ্রোতাদের মনোরঞ্জনের জন্য যে কথা বলে সে কোনোদিন প্রকৃতপক্ষে ভাগবত পাঠক হতে পারে না। আপনার মনোরঞ্জনের জন্য আপনি খুশি হবেন, আমি কথা বলবো, আর একটি কথা বললাম আপনি খুশি হবেন না, ওই রকম ভেবে কথা বলা যাবে না। বলছেন এখানে কর্তব্য অকর্তব্যর নির্ণয়ে শাস্ত্র হলো একমাত্র প্রমাণ। কে প্রমাণ গো? বলো না আমার। শাস্ত্র প্রমাণ। কি করবেন কি করবেন না। যেমন আজকের দিনটা একটি অতীব গুরুত্বপূর্ণ দিন, কিভাবে অতিবাহিত করবেন, কিভাবে পালন করবেন, প্রমাণ শাস্ত্র। অনেক হলে এত কিছু মান্য না পারা যাবে, আওয়াজ নাই। কি মানি আমরা? আমরা কি মানি? হরিভক্তি বিলাস একটু দেখি কি মানি আমরা। এটি যদি দেখেন তাহলে পাবেন কি আমরা মানি। এটা আপনারা ভিতরে রাখবেন, আমরা কি মানি। দেখুন বলছে কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্র প্রমাণ, অতএব শাস্ত্রীয় বিধিনিষেধের স্বরূপ জেনে কর্ম করা উচিত। শাস্ত্রীয় বিধিনিষেধ জানতে হবে, কর্ম করবে। অন্যথায় কর্ম করো, ওই কর্মের মাধ্যমে কোনোদিন ভগবানের সন্তুষ্টি বিধান হবে কোনোদিন হবে না। এই জন্য শাস্ত্র মানতে হবে। আর এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে বলছেন যে শাস্ত্র মানে না, যে সদাচার পালন করে না, যে ধর্ম কর্ম শাস্ত্র জেনে করে না, সে হলো আসরিক প্রবৃত্ত সম্পূর্ণ লোক। সে ইহকাল পরকাল কোনো জায়গার মধ্যে সে সুখ
লাভ করতে পারবে না। একবার কোনো জায়গার মধ্যে কি লাভ করতে পারবে না? সুখ লাভ করতে পারবে না। এই জন্য যারা আসরিক প্রবৃত্ত সম্পূর্ণ লোক, ধর্ম তারা করতে চায় না। তারা কি করে জানো? অচু ময়া হত শত্রু অনিশ্চয় চ অপরাণে অপি ঈশ্বর অহম অহম বুগি চিদ্দ অহম বলবান চকি। বলছেন এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আমার আরো ধন হবে। এটি কার কথা গো? ভগবানের কথা। সে আমার শত্রু, আমি তাকে নাশ করছি এবং অন্যান্য শত্রুদের আমি নাশ করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। বলে না আমি সুখী? অনেকে বলে কিনা আমি বলবান, যে আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন হবে। অনেকে এমন বলে কিনা? এটা হচ্ছে আসরিক প্রবৃত্ত সম্পন্ন লোক। তারা বলবে ধনের চিন্তায় মগ্ন হয়ে সর্বদা ধনের পিছনে তারা দৌড়াবে। দেখুন ভগবান গীতায় খুব সুন্দরভাবে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন। ভগবান বলছেন যারা অসুর স্বভাবযুক্ত ব্যক্তি তারা ধর্ম বিষয়ে প্রবৃত্ত হতে চায় না। মানে যারা আসরিক গুণ সম্পন্ন তারা ধর্ম করতে চায় না এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের শৌচ নেই, তাদের সদাচার নেই, তাদের মধ্যে সত্য বিদ্যমান নাই, মানে সুচিতা নাই। বর্তমানে সদাচারের অনেক অভাব। সদাচারের কি গো মা? বলছেন জল পেলেও হাতটা ধুতে হবে। এখন আছে কি এগুলো? জল যদি গ্রহণ করে হাতটা ধুতে হবে। সদাচারের অনেক অভাব। এখন নতুন একটা নিয়ম, অনেকে মালার জপ করে, তো গলার মধ্যে মালা নেই, মালাটা এভাবে দিয়ে প্রণাম করে। কিন্তু শাস্ত্র বলছেন মালা এভাবে নিয়ে প্রণাম করতে হয় না। সদাচারের অনেক অভাব। এটি সাধারণ মানুষ নয়, এটি অনেক বৈষ্ণবদের মধ্যে এটি দেখা যায়। এভাবে গলার মধ্যে মালা রেখে মালাটাকে এভাবে নিয়ে প্রণাম করে, এগুলো করতে হয় না। সদাচারের অনেক অভাব আমাদের মা, সদাচারের অনেক অভাব। আচরণ এখন আমাদের শুদ্ধ নয়, আমরা শুদ্ধভাবে আচরণ আমরা পালন করতে পারছি না। এই জন্য হরিভক্তি বিলাস যখন আমরা একটু অধ্যয়ন করব তখন আমরা বুঝতে পারবো যে আমরা কি করছি আর আমরা এখন কি ভাবছি যে আমি এত কিছু করি। আসল কথা আমি আমার কথাই বলি, কিছুই আমার করা হচ্ছে না, কিছুই আমার জানা হয়নি। কিভাবে সদাচার পালন করা উচিত, কিভাবে পালন করতে হবে, এগুলো আমার এখনো জানা হয় না। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন, এই কথাটি বলে শেষ করব। ভগবান গীতায় বলছেন অসুর যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা জন্মে জন্মে তারা আমাকে লাভ না করে তাদেরকে বারংবার অধোগতি তাদেরকে লাভ করতে হয়। এই যে অসুরের যে লক্ষণ, ধর্ম মানে না, শাস্ত্র মানে না। মূলত শাস্ত্র যে মানে না সেটাই হলো অসুর। শাস্ত্র মানে না কারা? অসুররাই তো মানবে না। এই জন্য আমাদের সমাজে এখন বর্তমান কলিযুগের মধ্যে এমন লোকের অভাব নাই। ধর্ম তো হৃদয়ে নাই, অজুহাতের অনেক অভাব। অজুহাত অনেক দিচ্ছে, ধর্ম হৃদয়ে বিন্দু পরিমাণ আমরা ধারণ করতে পারি নাই। আমরা ভাবি যে মাঝে মধ্যে দুর্গাপুজো আসবে, মদ